সেবা যারা বসস্থানে করে তাদের জীবনে দুর্ভোগ থাকে। যদি আজ থেকে সাধক রামপ্রসাদকে প্রণাম জানিয়ে তার শ্রীচরণে প্রণাম জানাই। তিনি হয়তো বসস্থানেই করেছিলেন, আর সে সময় তিনি দারিদ্রতা দুঃখের মাঝেই কাটিয়েছে। কারণ সংসার সেটি ম্যাস্ট হয়ে যেতে পারে। কারণ যে সেবাটা আজকে সমাজে চলে সেটা যদি সাধনার মাঝে আসা যায় তাহলে সেক্ষেত্রে তার জীবনে দুর্ভোগ থাকবে। বহু কেউ সাধনা করেছে, তারা কিন্তু বসস্থানে নয়, আবার কেউ কেউ বসস্থানেও সাধনা করেছে, কিন্তু তাদের জীবনে দুর্ভোগ থাকে। এটা সমাজ হয়তো মেনে নেবে না। বহু সমাজের মানুষ তারা মা তারার ছবি এবং মায়ের এক একটি আবির্ভাবের ছবি বসস্থানের মধ্যে প্রবেশ করে। আজ জায়গায় জায়গায় দেখব মায়ের আবির্ভাব হয়, কিন্তু যদি সাধনা বসস্থানের মাঝে করা যায় তাহলে সেক্ষেত্রে তার জীবনে দক্ষ দারিদ্রতা বহু কিছু আসতে পারে, কিছু ঝড়ও বয়ে আসবে, কিন্তু তিনি সাধনাই করে যাবে। হয়তো তার কিছু কল্যাণ হবে না, সমাজের কল্যাণ হবে, আর সে কল্যাণ সে সমাজকে এগিয়ে দিয়ে যাবে। কারণ যদি সে সাধনা মাতৃর করুক, সে মাতৃর সাধনা সেগুলো বসস্থানের মধ্যে হয়তো করা যায় না। কিন্তু আমি হয়তো করেছি, মা আমায় করিয়েছে সেবা বসস্থানের মধ্যে, তাতে আমি যেটুকুন বুঝে উঠেছি এ সেবা বসস্থানে করা যায় না। কারণ বহু কাউকে দেখেছি, বহু তান্ত্রিক তারাও কিন্তু এই দুর্ভোগ পেয়েছে যারা বসস্থানে করেছে। তাই ও নিয়ে ভাবছি না। তাই সমাজের মানুষ ছাড়া মায়ের হয়তো সাধনা তারা করেন, তারা কেউ সাধনা করেন, তারা কোনো স্থানে গিয়ে করেন, কারণ মা রূপায়িনী আর তার অপূর্ব রূপ আজ দেখব যেগুলো আমরা মা তারার বসস্থানে একটি করে ছবি নিশ্চয়ই পাব, কিন্তু ওগুলো রাখা হয়তো উচিত না। কারণ আজকে সমাজ একটা ঢল নেমে আছে, সেখানে যদি ব্যাখ্যা করি সেক্ষেত্রে হয়তো সমাজ গ্রহণ করবেন না। কিন্তু এটা আমি বহু বছর হয়তো করেছি, বাল্যকাল থেকে, তাই এটা আপনাদের জানানো দরকার। কিন্তু পরিস্থিতি হয়তো জীবনে কাটছে এ নিয়ে ভাবছি না। কিন্তু সাধনা আপনি বাইরে করুন, বসস্থানে না। কারণ বহু কেউ ব্যাখ্যা দিয়ে গেছেন হয়তো, আজ সেগুলো সমাজ গ্রহণ করেন না। তাই আজকে চলে সমাজে এনজয় সেবা, কারণ একটা ফ্যাশন। কিন্তু যদি সাধনা গোপনভাবে করা যায় সেটা হয়তো বসস্থানেই করবে, কিন্তু তাতে তার জীবনে দারিদ্রতা দুঃখ এবং সংসার ভেঙে পড়তে পারে। তাই তিনি যাওয়ার আগে তাকে জায়গাকে দান দিয়ে যাওয়া দরকার। কারণ সে দান সেটি তিনি সেবা করলেন হয়তো দুঃখ দারিদ্রতার মাঝে, তাই কীভাবে সে দিয়ে দেয়া যায়। তাই পরিণাম আমি ভেবে দেখলাম যে ভারত সরকারের হাতে এটিকে সঁপে দিতে। তাহলে এর মধ্যে আমি ওয়েবসাইট একটি ভারত সরকারের হাতেই সঁপে দিয়েছি, কারণ এটা সন্তান সে যাতে এই পথে না এগোয়। কারণ সমাজ যে পথে এগুচ্ছে তাতে আমার কিছু ব্যাখ্যা হয়তো এতে যায় না, কিন্তু তবুও আমি একটি ব্যাখ্যা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা গরু সেবা
করুন। আর মাতৃসেবা সেটি হয়তো আজকে জায়গায় জায়গায় দেখব, হয়তো প্লাস্টিক, সেগুলো ফুল পুষ্প, সেগুলো ফুল আমরা মাকে গ্রহণ করাই, কিন্তু যখনই কোনো ফুল হয়তো প্লাস্টিক দেওয়া উচিত না। আর সমাজে দেখবেন প্লাস্টিক। আরেকটি জিনিস যেটি হচ্ছে, যখন আপনি হয়তো কর্মস্থানে মাকে ফুল দিচ্ছেন, সে ফুলটাই আপনাকে যথাযথ নাবিয়ে দেওয়া উচিত। কিন্তু সমাজে দেখবেন একটি ফুল মাকে দেয়া হলো, একটি মালা প্রদান করা হলো, সে মালাটি কবে নাবাবে তারা জানে না। তারা অর্থের পূজারী, কিন্তু এতে কিন্তু মা আপনাকে পরিণাম কখনো না কখনো দিতে পারে। যাকে ভক্তিভাবে হয়তো কর্মস্থানে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সে ফুলটি জাহাতক দিলেন, আপনি পরের দিন তাকে নাবিয়ে দিন। কারণ আপনার গায়ে যদি বস্ত্রটা ময়লা হয়, তাহলে আপনার শারীরিক দেহর মধ্যে মনে হয় কিছু ভাবনা আসবে। তাই যে কোনো জিনিস হয়তো মাকে দিচ্ছেন, সেগুলো আপনারা মাকে দিচ্ছেন। কারণ ফুল পুষ্প, যে গাছের ফুলটি ফুটে ওঠে, সেটা মায়ের চরণে যাওয়ার জন্যে। আর সেই ফুল আবির্ভাব হয়, মায়ের চরণে আবির্ভাব হয়। হয়তো জবা ফুল, তিনি অতি সুন্দর, অতি পবিত্র ফুল, কিন্তু সে ফুলের শক্তি অধিক। আর সেই ফুলে মায়ের আবির্ভাব হয়। তাইলে সে ফুল পুষ্প যখন মাকে দিচ্ছেন, তাহলে সে ফুল পুষ্প ভক্তিভাবে তাকে নাবিয়ে দিন। কারণ ফুল সেটি গাছে ফুটে উঠল, অতি সৌন্দর্য লাগলো, আপনার মাকে দিলেন, সেটি অতি সৌন্দর্য লাগলো। যখনই এই ফুলটি বুঝিয়ে এলো, তাকে নাবিয়ে দিন। তাতে দেখবেন আপনার জীবনে সুফল আসবে। কিন্তু বসস্থানে এ সেবা করা উচিত নয়। কারণ আজকে সমাজে দেখব বহু ঘরে ঘরে মায়ের ফটো লাগিয়ে মাকে সেবা দিচ্ছে, কিন্তু কোনো না কোনো দুর্ভোগ, যদি সাধনা করা যায় তাহলে কিন্তু দুর্ভোগ। তাই আজকে সমাজে চলছে এক ফ্যাশন এনজয়ের সেবা। তাতে জানি না এ সমাজে কী পরিস্থিতি আসতে চলেছে, তবে সে ভাবনার মাঝেই আমি আসছি। আপনারা নিশ্চয়ই সাধনা কেউ না কেউ আসতে পারে, কিন্তু তারা কোনো স্থানে গিয়ে করেন, আবার কেউ কেউ ভুল পথে বসস্থানেও করে ফেলেন। কিন্তু সেক্ষেত্রে তিনি সে নিয়মটি হয়তো কেউ শেষে বুঝে উঠলেন, কারণ বহু কেউ বুঝিয়ে গেছেন, আজ সমাজ এটাকে গ্রহণ করেন না। তবুও যাওয়ার আগে আমি কিছু ব্যাখ্যা আপনাদের দিয়ে যাচ্ছি। আপনারা কর্মস্থানে হয়তো মায়ের কোনো রেখে কিছু করা, সেটা যেতে পারে, কিন্তু আপনার বসস্থানে নয়। কারণ যার সেবা করছেন আছে মহাকাল। তাই আপনার জীবনে কিছু দারিদ্রতাও এসে যেতে পারে। তাই এ কাজটি সমাজে হয়তো করছে, কিন্তু তাতে যদি কেউ করে থাকে, তিনি নিশ্চয়ই এর পরিস্থিতি বুঝেই আপনাদের দেবে। কিন্তু কেউ কেউ সাধনা করেছে, আমি দেখেছি, তাদের জীবনেও দুর্ভোগ এসেছে। তা নিয়ে ভাবছি না, হয়তো আজ আছি কাল চলে যাব, কিন্তু এ স্থান পবিত্র হয়ে থাক আর মায়ের চরণ ভরে থাক, এটাই কামনা জানিয়ে আমি দেশকে দিয়ে গেলাম। তাই সন্তানদের সরকার তাদের জায়গা দিয়ে দিক, আর এই সরকার, কেন্দ্র সরকার এই জায়গা নিয়ে নিক, এটাই কামনা জানিয়ে আমি আপনাদের কামনা জানিয়ে সেবায় আসব। সকল প্রাণী এই দেশের, এই বিশ্বের মানব কল্যাণ সেবা থেকে কামনা জানিয়ে আমি সেবায় হয়তো আসব। দেহ সুস্থ নয়, তবু আমায় মায়ের সেবায় হবে। যাই হোক, আজ আছি, হয়তো কিছু ব্যাখ্যা দিলাম, কাল থাকবো না, এটা আপনারা গ্রহণ করতে পারেন, না পারেন আপনাদের ব্যক্তিগত সম্বন্ধ।
তাতে আমার কিছু যায় আসে না। হয়তো এক পাগলের মতন কিছু ব্যাখ্যা বললাম, সেটি মাই জানলো, গুরুই জানলো, আর সমাজ তার পরিণাম নিল কি না নিল তা নিয়ে আমার কিছু। তাই যে ব্যাখ্যাটি বললাম এটি আপনারা গ্রহণ করতে পারেন, আর তাতে আপনারা নাও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত সম্বন্ধ। কিন্তু হয়তো একটি ওয়েবসাইট সেটি রাখা হয়েছে, সেটি ভারত সরকারের আন্ডারে দেওয়া হয়ে গেছে, তাতে বহু কিছু নিয়ম রুলস হয়তো আছে, সেটা যেন স্থানের থাকে। এটাই বলে আমি সেবার মাঝে আসব। সকল প্রাণী ভালো থাকুক, এটাই কামনা জানি। দেশের বিশ্বের চলুন, জয় মা, জয় গুরু।